বিপাশা, কাউকে ফোনে পেলে? না ভাবি, ফোনই তো কেউ ধরছে না। খুব চিন্তা হচ্ছে, কোনো বিপদ হলো না তো আবার? না, নাহিয়ানকে নিয়ে আমি আর পারি না। ওকে কোনোভাবেই বোঝানো যাচ্ছে না যে ওই জায়গাটায় নতুন, এখানে যা খুশি তাই করে বেড়াতে পারবে না। কিছু না জেনেই নাহিয়ানকে দোষ দিচ্ছ কেন তুমি? রাশা তো সঙ্গেই আছে, সেও তো ফোন ধরছে না। আর শওকত ফোন অফ করে রেখেছে। এ বাড়ির কারোরই সেন্স ঠিকঠাক কাজ করে না। আর নাহিয়ান তো সেই জিনটাই পেয়েছে। এই ফারদিন, এদিকে আয় তো। রাশা তোকে কিছু বলেছে? মানে ওর আজকে এক্সট্রা ক্লাস বা অন্য কোনো প্ল্যান আছে? কই না তো। কেন আম্মু? ফোনে পাচ্ছি না রাশাকে, খুব চিন্তা হচ্ছে। রাশা আপুকে পাওয়া না গেলে মেঘা আপুকে কল দাও। ও, এটা তো আমার মাথায় ছিল না। এক মিনিট, মেঘাকে? আরে মেঘা আপু হচ্ছে রাশা আপুর বেস্ট ফ্রেন্ড। কেন, এই বাড়িতে তো প্রতিদিনই আসে, তুমি দেখো নাই? কালকে সন্ধ্যায় না আমাদের সাথে ইফতার করলো। বিপাশা, থাক, তোমাকে আর ফোন করতে হবে না। ফারদিন, তুই এক কাজ কর, তুই ফোনটা কর। ওরা বড়দের কোনো কিছু বলবে না, কিন্তু ছোটদের কাছে ঠিকই সত্যি কথাটা বলবে। ওই মেঘা না কি যেন মেয়েটার নাম, ওকে কল দিতে এক্ষুনি, কথা বল। এদিকে স্পিকারে দে। হ্যাঁ ফারদিন বলো। এই যে মির্জাফর, কি কই তুমি? রাশা আপু তোমার সাথে আছে না? হ্যাঁ রাশা এখানেই আছে আমাদের বাড়িতে। নাহিয়ান কোথায় জিজ্ঞেস করো। নাহিয়ান ভাইয়াও কি তোমাদের বাসায়? হ্যাঁ সেও আছে। আর কিছু জানতে চাস? না, মির্জাফরের সাথে আর কোনো কথা নাই। তুমি এক্ষুনি রাশা আপুকে বলো আম্মুকে কল করতে, সবাই ওদের জন্য টেনশন করতেছে। বাই, তোমাদের প্রবলেম সলভড। মেঘা রাশার বন্ধু, কিন্তু নাহিয়ান ওখানে কি করছে? বড় ভাই, রাশা, নাহিয়ান আর মেঘা তো একসঙ্গে কোচিং করে। তাই বলে এত ওভার ফ্রেন্ডলি হতে হবে? এজন্যই আমি কম্বাইন্ড এডুকেশন পছন্দ করি। রাতের বেলা একটা মেয়ে বন্ধুর বাসায় কি করছে ও? আর শওকত যে বললো ওরা, কিরে তোর আবার কি হলো? নাহিয়ান ভাইয়া মেঘাপুর বাসায় কি করতেছে সেটা আমি জানি বড় আব্বু। মনে হয় রাশা আপুও জানে। কাহিনী আছে। কি কাহিনী? এসব পরে হবে সাফায়। আমাদের আগে জানতে হবে শওকত নাহিয়ান আর রাশার নাম করে আমাদের কাছে কেন মিথ্যা কথা বললো। ফারদিন, আয় তো আমার সঙ্গে। কি আম্মু? আয় তো।